हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং, শুভ সকাল। তো দেখো, একটা গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট আমি শেয়ার করছি এবং এটা নিয়ে অনেকেই কিন্তু প্যানিকে রয়েছে যে বিষয়টা কি। অনেকে কিন্তু কমেন্ট করছে, অনেকে কিন্তু মেসেজ করছে আমাকে যে দাদা বা স্যার এটা নিয়ে কিছু বলুন যে এটা কী, তথ্যটা কী। এবং ডাব্লিউবি টেটের যে একটা বিভ্রান্তিকর তথ্য যে 5,635টা যে শূন্যপদ নিয়ে বলছে যে 2022 টেটের জন্য। তো এটা নিয়ে আমি তোমাদের ক্লিয়ার বলবো, অবশ্যই ভিডিওটা এটার জন্য দেখো। আর এনআস ভ্যালিড হয়ে 2022 টেট ইন্টারভিউতে কতটা প্রভাব পড়বে সেটা নিয়েও কিন্তু আমি তোমাদের ডিটেলস তথ্য এখানে শেয়ার করব। আর আরেকটা যেটা খুবই দুঃখের সাথে জানানো হচ্ছে যে আজ থেকে ঠিক 2 বছর আগে, আজকের দিনে 2022 টেট যে পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং তারপর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় নিজে বলেছিলেন যে কোনো টেট পাস আর বসে থাকবে না। তো যাই হোক, ব্যাপারটা অন্যদিকে মন গড়া হয়ে যাবে কথাটা যদি বলি আমি এখানে ইউটিউব মাধ্যমে। তো সবই কিন্তু আমি এখানে আলোচনা করব এক এক করে। তো প্রথমে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমরা পেয়ে থাকো নোটিফিকেশন আকারে। আর সাথে সাথে যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই দ্য ওয়ে প্যাস এডুকেশনাল চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে ডাব্লিউবি টেট ইন্টারভিউ ডেমো ক্লাসের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। আর তার পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। দ্য ওয়ে প্যাস এডুকেশন বলে যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু ক্লাসগুলো ফ্রি অফ কস্ট পাবে। আর দুটো বই তোমাদের পাবলিশ করা হয়েছে, অনেকে বইগুলো কিনে ফেলেছে। যারা এখনও পর্যন্ত কেননি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও, সেখানে সমস্ত তথ্য পেয়ে যাবে কীভাবে কিনতে হবে। ওকে, তো ওসব নিয়ে এখন বিশেষ কিছু বলছি না, কারণ যেটা আমাদের মূল বিষয় সেটা নিয়ে আমি আলোচনা করি। দেখো, প্রাথমিক টেট 2022 ইন্টারভিউ যে শূন্যপদ নিয়ে একটা বিভ্রান্তিকর তথ্য। ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউতে কি সত্যিই 5,636 শূন্যপদ রয়েছে? আজ থেকে ঠিক 2 বছর আগে 2022 টেট অনুষ্ঠিত হয়, তবু আজ নিয়োগ নেই কেন? এবং অ্যানার্স ভ্যালিড হয়ে 2022 টেট ইন্টারভিউতে কতটা প্রভাব পড়বে? তো চলো এক এক করে আলোচনা করা যাক। এতক্ষণ তোমরা অবশ্য থাম্বনেলে দেখতেই পেলে যে কী কী বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো, যেটা বিষয়টা উঠে এসছে যে প্রাথমিক স্কুলে শিক্ষকের শূন্যপদ 5,635, রাজ্যে 41 বিশ্ববিদ্যালয়ের মনোনয়নে গুরুত্ব বৃদ্ধি। দেখো, এই যে নিউজটা, এটা কিন্তু হয়তো আজকে কিন্তু হয়েছে, কিন্তু জানি না কোন বিষয়গতভাবে এটা উঠে এসছে বিধানসভাতে, কিন্তু এটা কিন্তু এপ্রিল মাসের খবর। ওকে, এটা কিন্তু এপ্রিল মাসের খবর, এপ্রিল 2024। সেখানেও কিন্তু এই বিষয়টা কিন্তু বলা রয়েছিল, এই শূন্যপদের ব্যাপারটা। এটা কিন্তু সত্যি করে বলতে চাই যে এই ধরনের নিয়োগ কিন্তু প্রাথমিকে এখনও পর্যন্ত এত কম নিয়োগ হয়নি আমার যতটা জানা। আমি জানি না, আমি নিজে পার্সোনালভাবে যতটা আমি জানি, হয়তো ভুল হতেও পারে আমার, কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে এত কম শূন্যপদে নিয়োগ হয়নি। প্রথমত এই দূর করার জন্য, এই বিভ্রান্তটা দূর করার জন্য আমি তোমাদের সামনে এটা বলছি। দুই হচ্ছে 2017তে, ঠিক তো, 2017তে একটা নিয়োগ 2017 নিয়োগ ছিল। তাহলে 2017 যেটা নিয়োগটা 2024 এপ্রিল মাসে হলো, 2022 পরীক্ষা হলো, এটা 2017। তো 2017 যদি কোনো একটা নিয়োগ হয় তাহলে নিশ্চয়ই তার 1 বছর আগে কি 6 মাস আগে তার ভ্যাকেন্সি কালেক্ট করা হয়েছিল। তাহলে বুঝতে পারছো, আমি ধরেই নিলাম যে 2017 এটা ভ্যাকেন্সি। তো 2017 যে ভ্যাকেন্সি 2022 যেটা হলো, সেটার থেকে 2024 আসতে সময় লাগে কত? তোমরা নিজেরাই বলো। দেখো, এটা 7 বছর। ওকে, তাহলে 7 বছরের যে নিয়োগ, সেটা 7 বছরের যে ভ্যাকেন্সিটা ছিল সেটা নিয়োগ হয়েছে 9,000 প্লাস সামথিং, 9,000 প্লাস সামথিং ভ্যাকেন্সি নিয়োগ হলো, যেটা 2022 আমরা নিয়োগ বলছি 2022। ওকে, তো এক্ষেত্রে এই যে 7 বছর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে প্রায় 40,000 উপরে। তো এই 40,000 উপরে আমি ধরেই নিলাম, অনেক 35,000 আমি ধরে নিলাম। তো তোমাদের কি মনে হয় 7,000 এই 7 বছর যে সময়টা, এই 7 বছর সময়টাতে কি 35,000 স্কুলে কি 7 বছরের মধ্যে একটাও করে কি কোনো টিচার কি রিটায়ার হয়নি? অবশ্যই নানান কারণ হতে পারে, কারো মৃত্যু হতে পারে, অঘটন ঘটতে পারে, রিটায়ার হয়েছে। 35,000 আমি ধরলাম। আর তাছাড়া 7 বছরে যে বিভিন্ন বিদ্যালয়ে তোমরা সকলেই দেখতে পাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাবে শিক্ষার অবস্থা বেহাল দশা রয়েছে, পরিকাঠামো উন্নত করতে পারছে না, শিশু শিক্ষার্থীরা ভালো করে পাঠদান করতে পারছে না। কোনো জায়গায় দেখা যাচ্ছে
একটা শিক্ষক মহাশয় রয়েছে, তিনিই প্রধান শিক্ষক, তিনি আবার সহশিক্ষক, তিনি আবার রাঁধুনির কাজ করছে, তিনি আবার ঘন্টা বাজাচ্ছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে একজন শিক্ষক রয়েছেন, হেড টিচার বা হেড মিস্ট্রেস রয়েছে, তিনি খাতা বিদ্যালয়ে সারবেন নাকি পড়াশোনা করাবেন, পাঠদান করাবেন, তার জন্য রাঁধুনি যারা থাকেন তারাই কিন্তু পাঠদান করাচ্ছেন এবং দেখভাল করছেন বিদ্যালয়গুলো। তো এই ধরনের যদি সমস্যাগুলো দেখা দেয়, এগুলো অবশ্যই পেপার মাধ্যমে দিয়েছে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন খবরে তোমরা দেখেছো, পেয়েছো। তো এগুলো কি সরকারের কানে কি পৌঁছায় না? অবশ্যই পৌঁছেছে। তো এইগুলো পৌঁছানোর ফলে কি তাহলে কি শূন্যপদ সত্যি 5,635? না, এই তথ্যটা সম্পূর্ণ কিন্তু আগের। 2022 স্টেট নিয়োগের ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে অন্তত পক্ষে যদি কম করে হয় তো 20-র উপরে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া দরকার, উচিত। 50,000 দাবি ন্যায্য দাবি, কারণ শূন্যপদ অনেক রয়েছে এবং মাননীয় নিজে বলেছেন আমার হাতে 10 লক্ষ শূন্যপদ। তাহলে উনি জনসভাতে কি বলেছিলেন, ভুল বলেছিলেন না কোনো মিথ্যা প্রতিশ্রুতি? সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আমি যাই হোক, ওটা নিয়ে আমি কোনো বাক বচসা করতে চাই না। কিন্তু শুধু কি 50,000 শূন্যপদ কি নেই প্রাথমিকে? অবশ্যই আছে। 50,000 কেন, 1,00,000 শূন্যপদ রয়েছে, 100K শূন্যপদ রয়েছে। যদি সরকারের সদিচ্ছা হয়, ডিসেম্বর কেন, কাল বললে কাল, আজ বললে আজকের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশন দিতে পারবে। কিন্তু এই সদিচ্ছাটা কীভাবে প্রকাশ করতে হয় সেটাই কিন্তু 2022 স্টেট এতদিন করলো, কিন্তু তারও কিন্তু সুফল পাওয়া যাচ্ছে না। আরেকটা কথা, এই সমস্ত বিভ্রান্তকর খবরে কি কিন্তু পা দেবে না, এবং এটাতে কী হয়, একটা নিজেদের যে মনোবল সেটা কিন্তু ভেঙে যায়। তাই সকলে ইন্টারভিউ প্রিপারেশন নাও, মানসিকভাবে প্রস্তুতি থাকো, শারীরিকভাবে প্রস্তুতি থাকো, এবং বিভিন্ন যে যুদ্ধগুলো এতদিন পর্যন্ত 2022 স্টেট করে আসছে, সেই যুদ্ধ কিন্তু চলবে, লড়াই চলবে। এটা তো কোনো এমন নয় যে কোনো সরকারের বিরুদ্ধে লড়াই বা কারো বিরুদ্ধে লড়াই, না, এটা আমাদের নিজের অধিকারের লড়াই। এই লড়াই হবে আমাদের নিজেদের অধিকারের লড়াই, এবং এই লড়াইয়ে আমি তো বলবো সমস্ত ইউটিউব চ্যানেল পক্ষকে, যারা স্যাররা পড়াচ্ছেন আর কি, বিভিন্ন টিচিং রিলেটেড অন্তত, তারা সামনে আসুক, সকলে একসাথে কিন্তু এই লড়াইয়ে সামিল হওয়া দরকার। এবং এই শূন্যপদ চাই মানে চাই। তো এটা কিন্তু আগের খবর, এটা নিয়ে কেউ বিভ্রান্তকর হবে না। এটা সম্ভবত এটা এপ্রিল মাসের খবর, এটা এপ্রিল মাসের সম্ভবত এই খবরটা কিন্তু এসেছিলো 29শে এপ্রিল। ওকে, এটা 29শে এপ্রিল 2024-এর কিন্তু এর খবরটা সম্ভবত ছিল, সেটাই নিয়ে হয়তো কিন্তু কিছু আলোচনা হয়েছিল। নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে ওবিসি মহলা। আমি দেখো এই তথ্যটা আমি কালকে শেয়ার করেছিলাম ভিডিওতে, যারা দেখোনি একবার দেখবে। তাও আমি আজকে যেটা বিষয়টা বলছি, যে গত বছর 28শে নভেম্বর, যে তোমরা জানো ওবিসি বলছি এনআরএস মামলাটা, গত বছর এটা 28শে নভেম্বর সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট হয়েছিল কি এনআরএস নিয়ে না, যারা 18 মাস এর ট্রেনিং করেছিলেন সেখানে দুটি বিষয় ছিল। এক, যারা অলরেডি ইন সার্ভিস, তাদের চাকরিতে বাধা না থাকলেও তারা কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এটা কিন্তু মনে রাখবে এই লাইনটা, যে যারা অলরেডি ইন সার্ভিস, তাদের চাকরিতে বাধা না থাকলেও তারা, অথচ ঠিক আছে তাদের, কিন্তু কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। আর দুই কি, যারা ইন সার্ভিস নন, অর্থাৎ যারা চাকরিতে নিয়োগ নয়, তাদের জন্য এই ট্রেনিং অবৈধ, অর্থাৎ তারা কিন্তু অ্যানাউন্স করতে পারবে না। অর্থাৎ যারা অ্যানাউন্স বলতে এক কথায় আমি বলতে চাই যে যারা বিভিন্ন প্রাথমিক বেসরকারি বিদ্যালয়ে কর্মরত ছিলেন, শিক্ষক বা শিক্ষিকা মহাশয়রা, তাদের যেহেতু একটা সরকারের একটা অনুমতি বা রায় যে মনস্তাত্ত্বিক শিক্ষা পদ্ধতি কিছু ট্রেনিং না করা কোনো প্রাথমিক প্রাইভেট বলো কি সরকারি বা আধা সরকারি কোনো বিদ্যালয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকা না থাকাই উচিত, ট্রেনিং যাদের রয়েছে তাদের। এই জন্য সরকার মানবিক খাতিরের জন্য অ্যানাস বলে একটা ট্রেনিং চালু করেছিল, যেটাতে যারা বিভিন্ন প্রাথমিক বা আপার প্রাইমারি যে সমস্ত বিদ্যালয় রয়েছে, সেখানে প্রাইভেট স্কুলগুলোতে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা সরকারের তরফ থেকে 18 মাসের মধ্যে, যেহেতু তারা ইন সার্ভিস, তাদের কম সময়ের মধ্যে তাদেরকে এই অ্যানাস ট্রেনিংটা দেওয়া বাধ্যতামূলক করে। পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু এই শুনানি হয় যে যারা ইন সার্ভিস রয়েছে, তারা ইন সার্ভিসের ক্ষেত্রে কোনো বাধা না থাকলেও কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে বা অংশগ্রহণ করতে পারবে না। আর আরেকটা কী ছিল, যারা ইন সার্ভিস নন অথচ অ্যানাউন্স করে ফেলছে বিভিন্ন মাধ্যমে অসৎ উপায়ে, তারা কিন্তু তো অবশ্যই ট্রেনিংয়ে কিন্তু অবৈধ, অর্থাৎ তারা কিন্তু ট্রেনিংও করতে পারবে না বা ট্রেন হিসাবে গণ্য নয়। এই জাজমেন্টটা যখন কালকে, অর্থাৎ কাল 10 তারিখ 10শে ডিসেম্বর 2024, বার হচ্ছে মঙ্গলবার, ঠিক সেই সময় একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট ওঠে, এবং সেখানে বলা হয় কি না, সেই জাজমেন্টের রিভিউ পিটিশনারদের আজ নতুন জাজমেন্ট হলো। সেখানে গত বছর যে জাজমেন্টগুলো ছিল সেগুলো কী করলো,
সুপ্রিম কোর্ট খারিজ করলো। কারণ কি, অনেকের কিন্তু এর সাথে ভবিষ্যৎ জড়িয়েছিল এবং সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে এতগুলো চাকরিকে বাদ দেওয়া, যারা ইন সার্ভিস হয়েছে বললাম, ইন সার্ভিস, তারা নতুন রিক্রুটমেন্ট তো দূরের কথা, তারা এমনভাবে ছিল যে তারা আর এনআরএস ডিগ্রি করা কোনো প্রাথমিক বিদ্যালয়ে চান্সই পাবে না। সেটাতে তারা মানবিক খাতিরে, কারণ এটা তো শুধু পশ্চিমবঙ্গের 2022 স্টেটের জন্য নয়, পুরো অল ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। সেখানে তখন গত বছরের জাজমেন্টকে খারিজ করা হয়। আর কি বলা হয় যে আজ জাজমেন্টে বলা হয় 10 আগস্ট, তারিখটা মনে রাখো, 10 আগস্ট 2017 এর মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগদান করেছিলেন, সেটা অ্যানাউন্স করে হোক, ডিএলএড ওডিএল মোড হোক, যে কোনো হোক, তারা সবাই কিন্তু পুনরায় কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। আগে কিন্তু এটা বলেছিল না, আগে বলেছিল তারা তাদের চাকরিতে বহাল থাকবে কিন্তু নতুন ফ্রেশ রিক্রুটমেন্টে পাবে না। কিন্তু কালকের যে রায়, সেই রায়দানে বলেছে যারা এনআরএস চাকরিরত রয়েছে 10 আগস্ট 2017 মধ্যে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা ফ্রেশ কোনো রিক্রুটমেন্ট, যেমন 2022 স্টেট বলো কি আদার্স কোনো সিটেটের ক্ষেত্রে বলো, সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও বিরোধী পক্ষের উকিল তখন কি বলে আর্জি করেছিলেন, এই অর্ডার প্রসপেক্টিভ হোক, অর্থাৎ আজকের দিন থেকে লাগু হোক, অর্থাৎ যেদিন থেকে শুনানি, অর্থাৎ কাল থেকে। কিন্তু সে আর্জিও খারিজ করা হয়। বলা হয়েছে 28 নভেম্বর 2023 থেকে, অর্থাৎ 28 নভেম্বর 2023 থেকে যারা 18 মাসের ডিএলএড যেদিন ভ্যালিড হয়েছিল ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য, সেদিন থেকেই এই অর্ডার লাগু হবে। আর এর ফলে অ্যানাউন্স থেকে যারা 18 মাসে ডিএলএড করেছিলেন তারা কেউ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। আর কিন্তু দেখো এখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে গেল, এই যে 2 নম্বর যেটা বলা ছিল, যারা ইন সার্ভিস নন পিটিশনার হিসাবে, যারা ইন সার্ভিস নয় তারা কিন্তু ট্রেনিংয়ে অবৈধ এবং তারা কোনো নিয়োগের ট্রেন হিসাবে থাকবে না, তারা নিয়োগের ক্ষেত্রে বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বসতে পারবে না। কিন্তু এটা কিন্তু দেখো এখানে তারপরে কিন্তু লাইনটা কিন্তু এখনও পর্যন্ত অপরিষ্কার রয়েছে। এটা শুধু যেটা বললো সেটা হচ্ছে ইন সার্ভিসদের জন্য, কিন্তু বাকি যারা এমনিভাবে যারা অসৎ উপায়ে অ্যানাউন্স করছে তাদের জন্য কিছু বলেনি। তো এর ডিটেলস তথ্য কিন্তু তোমরা যখন অর্ডার কপি আসবে তখন অবশ্যই আমি তোমাদের সেটা শেয়ার করে দেবো। দেখা যাক আজকের মধ্যে অর্ডার কপি এসে যাবে। তো যেটা আরেকটা প্রশ্ন তোমরা করছো যে 2022 স্টেট রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি তারা অ্যানাউন্স কি বসতে পাবে, তো এটার উত্তর যেটা ওই যে প্রথমটা বললাম যে ইন সার্ভিসদের 28 নভেম্বর 2017 পর্যন্ত যারা 18 মাসে ডিএলএড করেছিল তারা কিন্তু যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ফ্রেশ রিক্রুটমেন্ট হোক ওল্ড রিক্রুটমেন্ট হোক, অর্থাৎ ফ্রেশের ক্ষেত্রে বিশেষ করে তারা কিন্তু বসতে পারবে। তো এক্ষেত্রে বলা যায় যে অ্যানাউন্সরা ঘুরপথে হোক বা যেভাবেই হোক, সুপ্রিম কোর্টে মাননীয় যে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট আদালত যে আমাদের রায় দিয়েছেন, মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেটাকে অবশ্যই সাধুবাদ জানান, সম্মান করা উচিত, সংবিধান রক্ষা করতে বলা চলে। তো এক্ষেত্রে তারা কিন্তু এনআরএসরা ভ্যালিড হয়ে গেছে এবং 2022 স্টেটের ক্ষেত্রে বসতে পারবে। এখানে কিন্তু তোমাদের আরেকটা আমি কথা বলি, এটাও কিন্তু অনেকে বলছে যে দাদা বা স্যার কত এনআরএস রয়েছে। দেখো প্রায় কিন্তু এনআরএস কিন্তু 2022 স্টেট, ওকে, এবং এই এনআরএসকে যদি কাউন্টিং করা হয় তাহলেই কিন্তু সংখ্যাটা আমার মনে হচ্ছে যে হয়তো 60K, ঠিক আছে, কারণ 52 অলরেডি আছে। আর 7,000 যে সংখ্যাটা ছিল তোমরা সকলে জানো, তারা কিন্তু সমস্ত তো 22 স্টেট বসছিল, কারণ তখন তো বলেনি যে এনআরএস বাদ পড়ে যাবে, যেমন বিএড বসছিল। তো সেই হিসাবে যদি বিএডটা বাদ দেওয়া হয় এবং এনআরএসকে যুক্ত করে তাহলে 60,000। এই 60,000 মধ্যে যারা 2017-তে নিয়োগ হয়ে গেছে সেই সমস্ত বাদ দিয়ে ঠিক সে 50K দাঁড়িয়ে যায়, অর্থাৎ এই 50K ভ্যাকেন্সি। বিএড যেহেতু নেই তাহলে 50K ভ্যাকেন্সি, 50K শূন্যপদ চাকরি প্রার্থী রয়েছে এনআরএস এই যে রায় সেই, এবং 2022 স্টেট যারা ডিএলএড 2 বছরের কোর্স করেছে এই সমস্ত মিলে 50K মানে চাকরি প্রার্থী হলো, যেটা আমার মতো অনুসারে 40 থেকে 42 ছিল, সেটা 7,000 8,000 বেড়ে 50,000 হলো। তো এক্ষেত্রে এবার মূল প্রশ্ন হচ্ছে যে তাহলে কি 2022 স্টেট ইন্টারভিউ নোটিশ কি খুব তাড়াতাড়ি আসবে কি আসবে না, কারণ এনআরএস মামলা মিটে গেলো, এটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। নেক্সট একটা ওবিসি মামলা, যেটা তোমরা সকলে জানো 7 জানুয়ারি নেক্সট শুনানি আছে 2025-এ, ওটা নিয়ে কিন্তু একটা ফ্যাংড়া রয়ে গেছে 2022 স্টেটদের জন্য, যেটা অজুহাত দেখিয়েছে এই মুহূর্তে। আবার নতুন করে কি দেখায় সেটা পরে বোঝা যাবে, কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে এনআরএস প্রবেশ করে গেছে, তাতে কোনো আর দ্বিচারিতা নেই, তারা বসতে পারবে যেহেতু তারা 2022 স্টেট কোয়ালিফাইড করেছে, তারা ইন্টারভিউতে বসার যোগ্য কালকের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। তো
তো এই ছিল তোমাদের কিছুটা তথ্য। 2022 টেটে যারা রয়েছে কারো কিন্তু মন খারাপ করার কোনো বিষয় নয়, এটা সকলকে কিন্তু গ্রহণ করতে হবে, সাধুবাদ জানাতে হবে, কারণ আমরা সুপ্রিম কোর্টকে কোনোভাবেই তার অবমাননা করে তার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারি না। তো বিষয়টা যতটুকু বিচারপতিরা ভেবেছেন খুবই মানবিকতার খাতির ভেবেছেন, কারণ ওনাদের জায়গাতে যদি আমরাও থাকতাম সেই বিষয়গুলোই আমরা ভাবতাম। একজনের ব্যাপারটা শুধু 50,000 নয়, প্রায় 12-14 লাখ অ্যানার্স রয়েছে অল ইন্ডিয়াতে। এখানে কিন্তু তাদের চাকরির একটা ভবিষ্যৎ রয়েছে, অনেকের পরিবার সংসার সমস্ত কিছু রয়েছে, সেই সমস্ত দিক থেকেই কিন্তু এটাকে ভ্যালিড করে দেওয়া হয়েছে। তো আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি আমি সঠিক তথ্য তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম, ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাথে সাথে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলটিকে গ্রো করার চেষ্টা করো, এবং এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা নোটিফিকেশান পাবে। আর 2022 টেট প্রার্থীরা সকলকে বলবো নিজের পড়াশোনা চালিয়ে যাও। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা প্রথমে আমার ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। 2017 থেকে নেওয়া প্রশ্ন, তার অনুকরণের প্রশ্ন, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন, A to Z কিন্তু আমার দ্য ওয়েব অ্যাস এডুকেশন চ্যানেলে করানো হচ্ছে ক্লাসগুলো টেট ইন্টারভিউর জন্য। আর টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত হও সেখানে ফ্রি অফ কস্ট ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আর দুটো বই আমি তোমাদের পাবলিশ করেছিলাম, একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বই, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল ও 23 জেলা নিয়ে। তো এই দুটো বই তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যদি আমাকে মেসেজ করো টেলিগ্রামে, সেখানে আমি তোমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে দেবো কীভাবে তোমরা বইগুলো সংগ্রহ করতে পারবে। যে ইন্টারভিউ বইটা সেটা 344 পেজ, দাম রয়েছে মাত্র 150 টাকা করেছি। আর যেটা WB জিওগ্রাফি, ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি এবং বিভিন্ন জেলা সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য ছবি আকারে, সেটা একটু বেশি খরচা হয়েছে বলে 180 টাকা দাম, ওরও কিন্তু প্রায় 300-র কাছাকাছি পেজ রয়েছে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিওর যে প্লেলিস্টগুলো সেটারও লিঙ্ক দিয়ে দেবো। তো এই ছিল তোমাদের আজকের মূল বিষয়বস্তু। আশা করছি সকল উপকৃত হলে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবে, ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।